অ্যাপস ইনস্টল করলেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। ভিডিওটি নিজে দেখবেন এবং অপরকে সচেতন করতে শেয়ার করবেন। একটা ভুল, একটা ক্লিকে আপনি হতে পারেন পথের ফকির। ওই অ্যাপসটা আমি ইনস্টল করি, ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কি না। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। মানে এনপিএস বিন না কীভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটে ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিছে। আমরা অনেকেই আছি কৌতূহলবশত প্রতিনিয়ত অসংখ্য অ্যাপ ইনস্টল করে থাকি। বর্তমানে আমরা এমন এক আধুনিক যুগে বসবাস করি, তথ্য প্রযুক্তির যুগে। অনেক প্রতারক চক্র আছে যারা কিনা অনেক অ্যাপ বানিয়ে সাধারণ মানুষকে ভুক্তভোগী করে শিকার করছে লক্ষ লক্ষ টাকা এবং তাদের অ্যাকাউন্ট থেকে নিমিষেই হাওয়া করে দিচ্ছে ব্যালেন্স। ঢুকে আমি জিনিসটা কনফার্ম করার জন্য ঢুকি আর কি। তো ঢোকার পরেই আমি যেটা দেখি যে জাস্ট উইদিন 30 সেকেন্ডস আমার ফোন গিয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে এবং সিস্টেম আপডেটিং এরকম একটা আসতেছে, লেখা আসতেছে এবং আমি কোনো বাটন প্রেস করতে পারতেছি না। 3:57 দিকে গিয়ে 2টা মেসেজ আসছে, একটা ওটিপি আসছে আর আরেকটা 3 লাখ টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, এরকম একটা মেসেজ আসছে। তো ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে কোনো একটা ঘটনা ঘটছে, কারণ এটা তো আমি করি নাই ট্রান্সফার। সো আমি প্রথমে যেটা মনে করছিলাম যে ব্ল্যাক স্ক্রিন যেটা ছিল এটা হয়তো সিস্টেম আপডেট নিচ্ছিল, বাট পরবর্তীতে বুঝতে পারি এটা সিস্টেম আপডেট ছিল না, এটা অ্যাকচুয়ালি ওই ম্যালওয়্যারের সিস্টেমটা এরকমের যে ফোনের রিমোট কন্ট্রোল নিয়ে এদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে সাবধান হতে হবে, তা না হলে কোনো একদিন জানি আপনার অ্যাকাউন্টও শূন্য হয়ে যাবে। তাহলে করণীয় কি এদের জাল থেকে বাঁচতে আমরা কি অ্যাপ নামাবো না? অবশ্যই নামাবেন, কেননা তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। মাথায় রাখতে হবে আপনি অ্যাপটা কোথা থেকে নামাচ্ছেন। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর ব্যতীত অন্য যেখান থেকেই অ্যাপ নামান না কেন, সেটা মুহূর্তেই বিপদ ডেকে আনতে পারে। এজন্য পরিচিত অ্যাপ ব্যতীত লোভনীয় অফার দেখে কোনো অ্যাপই সেভ হতে পারে না। মুহূর্তের মধ্যেই হ্যাক হতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি। এটা থেকে বাঁচতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নগদ, রকেট থেকে শুরু করে যে সমস্ত গেটওয়ে পেমেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা বন্ধ করুন। এতেই আপনি নিরাপদ থাকতে পারবেন। ভিডিওটা উপকারী হলে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।